এই ঘর তৈরির আগে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এক তারিখে স্বপ্ন দেখেন, খ্বাব দেখেন। তিনি স্বপ্নেতে আল্লাহ রাব্বুল আলামিনের বড় শখের তৈরি জান্নাত বেহেশতটা পুরো তিনি ভ্রমণ করলেন। জান্নাতের সমস্ত নাজ নিয়ামত, জান্নাতের সমস্ত জিনিসপত্র, আসবাব, উপকরণ ইত্যাদি দেখে, সাজানো গোছানো দেখে ইব্রাহিম আলাইহিস সালাম যেন অবাক হয়ে গেলেন। সারা জান্নাতটা ভ্রমণ করার পরেতে আল্লাহর নবীর ঘুমটা ভেঙে গিয়েছে। নবীদের স্বপ্ন আপনার আমার মতো হয় না। নবীদের স্বপ্ন আপনার ওহির মতো হয়, অর্থাৎ সত্য হয়। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম জান্নাতের এই এমত অবস্থা দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ এত সুন্দর জায়গা, এত মনোরম জায়গা, এত দামি জায়গা, এত সুন্দর জায়গা আমি জীবনে কোনোদিন দেখলাম না। আল্লাহ ওই সুন্দর সুন্দর বিল্ডিং গুলো, বালাখানা গুলো এমন করে সাজানো গোছানো এই রূপ জায়গা, এই জান্নাত বলে জায়গাটা, এই বিল্ডিং গুলো কার জন্য আপনি বানিয়েছেন, কার জন্য তৈরি করেছেন? আমার আল্লাহ বলেছিলেন, ওরে আমার খলিল, ওরে আমার দোস্ত বন্ধু ইব্রাহিম, তবে শুনে নাও, শুনে নাও, এই ঘরটা, এই জান্নাতটা হলো উদিতু লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলিহি ওয়া উম্মতিহি। আই নবী ইব্রাহিম, যে জায়গাটা তুমি এমন করে দেখেছো, না না না, ওই জায়গাটা আর কারোর জন্য আমি বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি, বানিয়েছি ওই জায়গাটাকে কেবলমাত্র আমার নবী হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বানিয়েছি, এবং তার আহাল বর্গ, তার পরিবারের জন্য বানিয়েছি, এবং তার উম্মাত উম্মতিদের জন্য বানিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের নাম মারিজুন নবুওয়া, এর ভিতরে বর্ণিত হয়েছে আল্লাহর নবী হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে হাত তুলে দিলেন, আল্লাহ আল্লাহ, এত সুন্দর জায়গা যাদের জন্য বানিয়েছেন, আমি ইব্রাহিম, আমি তো ওই নবীর পরিবার ভুক্ত হতে পারলাম না, আর আমি তো ওই নবীর উম্মত হতে পারলাম না। আয় আমার আল্লাহ, অন্তত পক্ষে ওই নবীর উম্মত হিসাবে আমি ইব্রাহিমকে যদি কবুল করে নেন, আমি ইব্রাহিমের এই সুযোগটা যদি দান করেন, আমি ধন্য হয়ে যাব, আমি নিজেকে বড় ধন্য মনে করব। আল্লাহ এই সুযোগটা আমার নসিবে জুটিয়ে দিন। আমার আল্লাহ বলেছিলেন, না না নবী, ওরে আমার বন্ধু, এই দোয়া তোমার কবুল হবে না। তবে পরে দেখব কিছু একটা করার চেষ্টা করা হবে।
তুমি একেবারে নিরাশ হয়ে যাবে। এরপরে কাবা বাইতুল্লাহ তৈরি হয়ে যাওয়ার পরেতে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর দরবারে এমন করে আবার অ্যাপ্লাই করলেন, আল্লাহ তোমার ঘর বানালাম, এত কষ্ট করে বাপ বেটা মিলে এত পরিশ্রম করে তোমার ঘরকে বানালাম, বাইতুল্লাহ শরীফ বানালাম, খানায়ে কাবা বানালাম, আয় আল্লাহ এর পারিশ্রমিক হিসাবে আমাকে কি কিছু দেবেন না? আমার আল্লাহ বলেছিলেন, আয় আমার নবী ইব্রাহিম নিশ্চয়ই আমি কিছু একটা দেব। যাও যাও, যে পাথরটার উপরে দাঁড়িয়ে তুমি কাজ করেছো, লিফট হিসাবে যে পাথরটা কাজ করেছে, জান্নাত থেকে আগত এমন করে ওই যে পাথরটা হযরতে জিবরাইল আপনাকে দিয়েছিলেন, ওই পাথরটার উপরে দাঁড়িয়ে আপনি কাজ করেছেন। আয় আমার নবী ইব্রাহিম ওই পাথরের উপরে দাঁড়িয়ে, আমার ওই অটোমেটিক লিফটের উপরে দাঁড়িয়ে তুমি আমার কাছে দোয়া চাও। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম ওই দিনে দোয়া চেয়েছিলেন, আয় আমার আল্লাহ রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলা। কি হলো, উম্মত হবে না? বলে উম্মত তো কবুল করবেন না। আয় আমার আল্লাহ উম্মত তো হতে পারলাম না, তবে যেন এইটুকু থেকে আমাকে মাহরুম করবেন না। আয় আমার আল্লাহ ওই নবীকে আমার পরিবারের সদস্য বানিয়ে দিন, ওই নবীর পরিবার হিসাবে আল্লাহ আমাকে কবুল করে নিন। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার দোয়াটা কবুল করা হলো, এমন করে তোমার দরখাস্তটা মঞ্জুর করা হলো। তোমারই বংশের ভিতরে, তোমারই পরিবারের ভিতরে আমি আখিরি জামানার নবী, যে নবীর জন্য আমি ওই জান্নাত তৈরি করেছি, ওই নবীকে তোমার পরিবারের ভিতরে প্রেরণ করব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর আরেকজন নবী হযরতে দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর দরবারে একই ফরিয়াদ করলেন। একটু এনার ছোটবেলার কথাটা বললে ভালো লাগবে। দানিয়াল একজন আল্লাহর পয়গম্বর নবী, উনি তখন ছোট। ওই যুগের যিনি বাদশাহ ছিলেন, বাদশাহ একটা স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন? একটা মূর্তি, মূর্তিটা একটা বিচিত্রময়, তার পা নিচে থেকে হাঁটু পর্যন্ত মাটির তৈরি, হাঁটু থেকে কোমর পর্যন্ত রূপোর তৈরি, কোমর থেকে এই গলা ঘাড় পর্যন্ত সোনার তৈরি, আর এখান থেকে মুন্ডুটা লোহার তৈরি। আজব স্বপ্ন। আবার এর পরে তিনি দেখছেন যে এইরকম একটা বিচিত্রময় মূর্তি হঠাৎ করে পাহাড়ের উপর থেকে একটা পাথর এসে ওই মূর্তির মাথায় পড়ল। তোর মাথা তো লোহা দিয়ে তৈরি, বডি সোনা, কোমর থেকে হাঁটু রূপো,
আর হাঁটু থেকে নিচে মাটি। তো এদিকে তো লোহা শক্ত, তারপরে ওই পাথরটা এসে যখনই উপরে পড়লো, একেবারে মূর্তিটা গুঁড়ো হয়ে গেল। আজব কথা, কি করে হয়? বাদশাহ তো ঘুরছে, কৌতূহল হচ্ছে, কি স্বপ্ন দেখলাম, কি স্বপ্ন দেখলাম। সকালবেলা চারিদিকে প্রচার করে দেওয়া হলো বাদশার এই স্বপ্নের তাবির কি হবে। তদানীন্তন সময় যারা তাবির করত, কারোর দ্বারা সম্ভব হলো না। ও স্বপ্নের কথা শুনেই সব অবাক হয়ে যাচ্ছে, আবার কি ধরনের স্বপ্ন। কিন্তু আল্লাহর নবী হযরত দানিয়াল আলাইহিস সালাম তখন ছোট ছেলে মানুষ, উনি বলছে আমি এর তাবিরটা বলতে পারবো। বলুন সুবহানাল্লাহ। বলছে তাহলে বলো। বাদশার কাছে নিয়ে গেছে, বলছে বাদশাহ এই স্বপ্নের তাবির হচ্ছে, এই দেশে প্রথমে যে রাজা ছিল নড়বড়ে, প্রশাসন যে ছিল নড়বড়ে ছিল, বাদশাহ যিনি শাসন করতেন, ওইটা দেখানো হয়েছে মাটির মতো নরম। তারপরে যিনি এসেছেন ইনি হচ্ছেন রূপোর মতো, মানে মোটামুটি দামি। বাদশাটা মোটামুটি ভালো ছিল, কিছুটা দামি ছিল। তারপরে যে বাদশা এসেছিল এই দেশে, সেই বাদশাটা তার যুগকে বলা হয় স্বর্ণযুগ। মানে এই যে বললেন সোনা, এই বডিটা এই সোনার তৈরি, মানে ওনার আমলটা স্বর্ণযুগ হিসাবে গেছে, খুব ভালো সময় গেছে। আর তারপরে যেটা দেখছেন উপরে লোহা, এইটা হচ্ছে আপনার যুগ। মানে যেমন লোহা যেমন শক্ত, আপনার এই সময়টা, এই কালটা খুব কর্কশ, দামিও নয় ভালোও নয়, যেন শক্ত শক্ত ভাব যেটা, সেই রকম আপনার রাজ্যের অবস্থা ওই লোহার মতো। তবে মনে রাখেন এর পরে যে সময়টা আসছে, ওই সময় আল্লাহর একজন নবী তিনি আত্মপ্রকাশ করবেন, আর সেই আত্মপ্রকাশের পরে আপনার এই সমস্ত রাজত্ব চুরমার হয়ে যাবে। ওই পাথরটা দেখলেন, ওইটা হলো উপর থেকে আসা, মানে আসমানি অবতার, আল্লাহর প্রেরিত কোন পয়গম্বর পৃথিবীতে আগমন করবেন। আর সে দিন, মানে ঈমান ইয়াকিনের কথা, দিনের কথা, ইসলাম সারা শরীয়তের কথা প্রচার করবে। আর তার ধর্ম প্রচারের ফলে আপনার রাজত্ব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আপনার এই সমস্ত কিছু মিটে যাবে। বাহ, বিরাট তাবির করেছে তো। এই তাবির করার পরে সবার নজর কিন্তু ওই বাচ্চার দিকে। আস্তে আস্তে বাচ্চা, আমি খুব সংক্ষেপ করছি, সময় কম, বিস্তারিত। বাচ্চার দিকে সকলের নজর আলাদাভাবে একটা দৃষ্টি আকর্ষণ করলো। সবাই ওর দিকে, মানে সব সময় একটা খেয়াল রাখে, এই একটা অন্যরকম বাচ্চা। হুজুর আস্তে আস্তে বড় হচ্ছেন, আল্লাহর নবী পয়গম্বর আস্তে আস্তে বড় হচ্ছেন। এরপরেও জীবনে আরো কয়েকটা ঘটনা এরকম ঘটেছে, যেখানে উনি অত্যন্ত পারদর্শিতার পরিচয় দিয়েছেন, যার জন্য প্রায় সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। এবার জনসাধারণ যখন ওদিকে আকৃষ্ট হয়েছে, আস্তে আস্তে ওনার সময়ও হয়ে এসছে, একটু বড় হয়ে গেছে, এইবারে ইসলামের কথা মানুষের কাছে প্রচার করা আরম্ভ করে দিয়েছে, নবীদের যেটা কাজ। বাদশার খবর হয়ে গেছে, সর্বনাশ, সেই যে আসার কথা ছিল, এই সেই অবতার পয়গম্বর, ব্যাস
অত্যাচার শুরু। চরম পর্যায়ে অত্যাচার কি হলো, এক পর্যায়ে মানে সৈন্য পাঠিয়ে ওনাকে অ্যারেস্ট করে বন্দি করে এনে জেলে রাখা হবে। তখনকার জেল কেমন ছিল, বড় একটা গাড্ডা, মাটিতে বড় ধরনের একটা গাড্ডা খুঁড়ে অনেকটা ডিপ করে, একটু কুয়ার মতো ডিপ করে, উঠতে না পারে এরকম ডিপ করে, তার ভিতরে দিয়ে উপরে একটা ঢাকনা, জাল মতো লোহারের কপাট। তো হযরতে দানিয়াল আলাইহিস সালামকে ওই ওর ভিতরে বন্দি করে রাখলেন, খাওয়া দাওয়া দেয় না। প্রথমে মেরে ফেলার একটা পরিকল্পনা, কিভাবে মারবে। জঙ্গল থেকে সিংহ ধরে এনেছে, সিংহ ধরে এনে, ওই যে শিকারীরা ধরে না জাল টাল ফেলে, ওইভাবে শিকারীরা সিংহ দুটো ধরে এনেছে, নিয়ে এসে কয়েকদিন তাকে খেতে দেয়নি, সিংহকে বেঁধে রেখে দিয়েছে। কেন? প্রচন্ড ক্ষুধার্ত হোক, ওর কেউ কিছু খেতে দেবে না। এই যখনই প্রচন্ড ক্ষুধার্ত হয়ে গেছে কয়েকদিন না খেতে পেয়ে, তখনই ওই সিংহগুলোকে ধরে আর ওই কুয়ায় নামিয়ে দিয়েছে, গর্তে, যেখানে হযরতে দানিয়াল আলাইহিস সালাম রয়েছে। উদ্দেশ্য কি? এটা তো ক্ষুধার্ত সিংহ, নামিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাস বুঝতেই পাচ্ছেন কিভাবে খাবে একটা মানুষ পেলে এতদিন পরে ক্ষুধা অবস্থায়। আমার বাবাজিরা, মুরব্বিয়ান গণেরা, নওজোয়ান যুবকেরা, মা বোনেরা, বেটিরা, আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বরদের লাশকে পশুদের জন্য, মাটির জন্য, পোকামাকড়ের জন্য খাওয়াকে আমার আল্লাহ চিরতরে হারাম করে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই ক্ষুধার্ত সিংহগুলোকে যখনই গর্তের ভিতরে নামিয়ে দেওয়া হয়েছে, এরা মজা দেখবো বলে দূর থেকে এমন করে দেখতে লেগেছেন, চিরে ফেড়ে সর্বনাশ করে দেবে দানিয়ালকে, মুহূর্তের ভিতরে একেবারে ধূলিসাৎ করে দেবে, ছিঁড়ে ফাটিয়ে খেয়ে ফেলবে ক্ষুধার্ত সিংহ। কিন্তু দেখা যায় সিংহ দুটো দুদিক থেকে তারা যেন আল্লাহর নবী হযরতে দানিয়াল আলাইহিস সালামের পায়ে কদম মুবারকে মাথা হেঁট করে যেন চুমা দিতে লেগেছে। বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এখন সিকিউরিটি হয়ে গেছে, ওরা কেউ ভয়ও যায় না, খাবারও দেয় না। কয়েকদিন অনাহারে থাকার পরে আল্লাহর নবী হযরতে দানিয়াল আলাইহিস সালাম অত্যন্ত ক্ষুধার্ত হয়ে গেলেন। ওদিকে আমার আল্লাহ আরেকজন নবী, ওই যুগের আরেকজন পয়গম্বরকে আহ্বান করলেন, নাম তার আরমি আলাইহিস সালাম। ও আরমি, যাও যাও যাও, চলে যাও, এমন করে অমুক জায়গায় অমুক শহরে আমার আরেকজন বান্দা, আমারই নবী দানিয়াল এমন করে
বড় কষ্টের ভিতরে রয়েছে, জুলুমের ভিতরে রয়েছে, অত্যাচারিত হয়ে রয়েছে। বিগত বেশ কয়েকদিন ধরে তার আহার বিহার জোটে না, খাওয়া দাওয়া হয় না, ক্ষুধার্ত হয়ে ক্ষুধার যন্ত্রণায় আমার বান্দা ছটফট করে। যাও যাও, খাবার নিয়ে আমার দানিয়ালকে দিয়ে এসো। আল্লাহর নবী বলেন, আল্লাহ, এখান থেকে তো ওই জায়গাটা, ওই শহরটা, ওই মহল্লাটা অনেকটা দূরে, আল্লাহ আমি কেমন করে যাব? আল্লাহ বললেন, ওরে আমার নবী, ওরে আমার বান্দা, তোমার ডিউটি তুমি পালন করো। তোমাকে যে হুকুম আমি দিয়েছি, আমার হুকুম তুমি পালন করো, বাকিটা আমি আল্লাহ দেখে নেব। জোরে জোরে আল্লাহর নবী হযরতে আরমি আলাইহিস সালাম বেশ কিছু খাবার নিয়ে এমন করে রওনা দিয়েছেন। আমার আল্লাহ সঙ্গে সঙ্গে জমিনটাকে গাডারের মতো সংকুচিত করে দিয়েছেন, ছোট ছোট করে দিয়েছেন। অল্প সময় হাঁটার পরেতে নবী আমার পৌঁছে গেছে হযরতে দানিয়াল আলাইহিস সালামের নিকটে। ভাই, এই যে খাবার এনেছে আপনার জন্য, আল্লাহর নবী হযরত দানিয়াল আলাইহিস সালাম খাবার পেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। আল্লাহ 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 আল্লাহ, তোমার কত শুকরিয়া আদায় করব। এই কুয়ার ভিতরে, এই গর্তের ভিতরে আমি যে ক্ষুধার্ত রয়েছি, আমি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছি, আল্লাহ তুমি খেয়াল রেখেছো, আল্লাহ তুমি মনে রেখেছো, আল্লাহ তোমার দানিয়ালের জন্য আল্লাহ তুমি খাবার পাঠিয়ে দিয়েছো। আল্লাহ তোমার কত শুকরিয়া আদায় করব, আল্লাহ তোমার কত কৃতজ্ঞতা জ্ঞাপন করব। এমন করে আল্লাহর নবী হযরতে দানিয়াল আল্লাহর অসংখ্য শুকরিয়া আদায় করলেন, খানাটা ভক্ষণ করলেন। সংক্ষেপ কথা আমি একেবারে শর্ট করে দেব। জীবনের শেষ লগ্নে এক পর্যায়ে হযরতে দানিয়াল আলাইহিস সালাম এমন করে আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহর দরবারে রোনাজারি করেছিলেন, আল্লাহ আমি আহমদ নামটা দেখেছি, আখিরি জামানার নবী, আপনার বড় প্যারা নবী, আপনার বড় প্যারা হাবিব, বড় সম্মানওয়ালা, বড় রুতবাওয়ালা, বড় ইজ্জতওয়ালা নবী। আল্লাহ ওই নবীর উম্মত হিসাবে আমাকে কবুল করে নেন। আল্লাহ বললেন, না 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 দানিয়াল, এই দোয়া কবুল করা যাবে না। তোমাকে আমি নবী করে, পয়গম্বর করে পৃথিবীতে প্রেরণ করেছি, এটাই নিয়ে তুমি খুশি থাকো দানিয়াল। না না না, ওই সুযোগটা তোমার নসিবে হবে না। আমার আখিরি জামানার নবীর উম্মত তুমি হতে পারবে না। আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, আল্লাহ যদি এই দোয়াটা আমার কবুল না হয়, তবে দ্বিতীয় আপনার দরবারে আমার আরজু, আল্লাহ যদি উম্মত হতে নাও পারি, তাহলে অন্তত এতটুকু দরখাস্ত, এতটুকু আমার অনুরোধ আপনাকে রাখা লাগবে, এতটুকু দরখাস্ত মঞ্জুর করতে হবে। আল্লাহ আখিরি জামানাত নবীর উম্মত যেন আমাকে জানাজা আদায় করে আমার লাশটাকে দাফন করে। জোরে জোরে বলুন, কাফন আর দাফন
এটা অন্তত যেন আখিরি জামানার নবীর উম্মতের হাত দিয়ে হয়, আল্লাহ এইটুকু কবুল করুন। কি বুঝলেন? ফকটিয়া পেয়ে গেলাম উম্মতে মুহাম্মাদি। অত্যন্ত দুঃখের বিষয়, এত মর্যাদাবান আমরা হয়েও আজকে আমরা সেই নবীর আদর্শকে জলাঞ্জলি দিয়ে, যে নবীর আদর্শের কথা আমার আল্লাহ সার্টিফিকেট দিলেন, স্বয়ং সেই নবীর আদর্শকে জলাঞ্জলি দিয়ে আজ না জানি দুনিয়ার কত আদর্শে নিজেকে গড়ে তুলি, দুনিয়ার কত আদর্শ ফলো করি, দুনিয়ার কত আদর্শ আমরা অনুসরণ করি। অত্যন্ত পরিতাপের বিষয়ে, তুমি জানো না তোমার ইজ্জত মর্তবা আল্লাহ কতটা দান করেছে, না চাইতে পেয়ে গেছো, এজন্য তোমার কাছে কদর নাই। আল্লাহর নবী হযরত দানিয়াল আলাইহিস সালাম এই দোয়াটা যখনই করেছেন, আমার আল্লাহ বললেন, ওরে আমার নবী, এই দোয়াটা আমি আল্লাহ কবুল করে নিলাম। জোরে জোরে হবে কি করে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন আর তার উম্মতের পিরিয়ড সময়, ওখান থেকে দানিয়াল আলাইহিস সালাম এসেছিলেন 800 বছর আগে। হাফেজ ইসমাইল ইবনে কাসির, মানে তাফসীর ইবনে কাসিরের যিনি মুসান্নিফ, উনি একটা ঐতিহাসিক কিতাব লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। এর ভিতরে বিস্তারিত বর্ণনা রয়েছে, আরো আছে, আরো অন্যান্য কিতাবে আছে, শাওয়াহিদুন নবুওয়া, উজদুল গাবা ফি মারিফাতিস সাহাবা, এসব কিতাবেও পাওয়া যাবে সুন্দর বর্ণনা। ইমাম হাফেজ ইসমাইল ইবনে কাসির তিনি এইটাকে সুন্দরভাবে বর্ণনা দিয়েছেন। হযরত দানিয়াল আলাইহিস সালাম ইন্তেকালের পরে ওই যে দোয়া করেছিলেন, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতের হাতে যেন আমার কাফন দাফন হয়, এই জন্য ওখানে এমন একটা মানুষের মধ্যে একটা ভাব তৈরি হয়ে গেছে যে দানিয়াল আলাইহিস সালাম ইন্তেকাল করলেন বটে, কিন্তু কেউ তার লাশটাকে আর দাফন করে না। বলুন সুবহানাল্লাহ। লাশটা সবসময় টাটকা, কফিনের ভিতরে, বাক্সের ভিতরে বন্দি করা আছে। তো শুধু কফিনের ভেতরে বন্দি করে রাখে না, মাঝে মাঝে কাজে লাগায়। কি কাজে জানেন? যখন কোনো সমস্যা হয়, বালা মুসিবত আসে, কোন রকমের সমস্যা হয়, তখনই ওই কফিনের বাক্সের দরজাটা খুলে লাশটাকে একটু বার করে, আর উম্মতেরা ও যুগের যারা ইমানদার ছিল ওই লাশকে ওসিলা করে আল্লাহর কাছে দোয়া করতেন, সঙ্গে সঙ্গে তাদের দোয়া কবুল হয়ে যেত। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর সুযোগ যাদের জুটছে, তারা কেন রে ভাই লাশটা দাফন করতে যাবে? ওরা আর দাফন করে না, ওইভাবেই সিন্ধুকে রেখে দিয়েছে। আল্লাহু আকবার। মাঝে 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 যখনই কফিনের আপনার সিন্ধুকের দরওয়াজা খুলে লাশটাকে একটু নিরীক্ষণ করে দেখে উম্মতেরা, কি নজরে পড়ে? তখনও যেন শাহরগ যেগুলো আছে, এই যে মোটা মোটা রগ আছে এই গলার এখানে ঘাড়ে, এই রগগুলো যেন আজও পালস চালু রয়েছে, পালস যেন চলছে।
চলছে, আপ ডাউন করছে, মনে হয় যেন জ্যান্ত রয়েছে, জীবিত রয়েছে। আজও শিরাগুলো একটু একটু ফুলে ফুলে ওঠে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কেন দাফন করবে ওরা? ওইভাবে রেখে দিয়েছে। এইভাবে এক দুদিন নয়, এক দু মাস নয়, 2-4 বছর নয়, 800 বছর অতিবাহিত হয়ে গেল। আল্লাহর নবীর লাশ কিছুই হয় না। এক পর্যায়ে এক তারিখে তখন হযরতে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলছে, শাসন ব্যবস্থা চলছে। তার আমলে এমন করে কয়েকজন সাহাবার একটা ব্যাটালিয়ন, একটা সৈন্যের গ্রুপ দিয়ে তিনি ওই মহল্লায়, ওই শহরে পাঠালেন। তারা এমন করে যুদ্ধ জেহাদ করে জয়ী হলেন। তাদের ভিতরে বয়োজ্যেষ্ঠ সাহাবা যিনি ছিলেন, নাম তার হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন, ঘুরতে ঘুরতে ওই মহল্লায় গিয়ে হাজির। কানে খবর এলো ওইখানে একটা সিন্দুকের ভিতরে লাশ আছে, বহুত দিন হয়ে গেছে, 800 বছর পার হয়ে গেছে, ওইভাবে লাশটা আছে। আল্লাহর নবীর সাহাবা ওখানে গিয়ে দেখলেন, তাই তো আশ্চর্য কথা। সঙ্গে সঙ্গে চিঠি লিখলেন আমিরুল মুমিনিনের কাছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কাছে চিঠি লিখলেন যে এই এই ব্যাপার। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আবার নির্দেশ দিলেন, এক কাজ করো, লাশটাকে সুন্দর করে কাফন পরিয়ে তোমরা সবাই মিলে জানাজা আদায় করে দাফন করে দাও। বলুন সুবহানাল্লাহ। কিতাবে এসছে এমন জায়গায় এমন ভাবে দাফন করা হয়েছে আর যেন দ্বিতীয়বার কেউ গিয়ে তুলতে না পারে। এই যুক্তিটা দেয়া হয়েছিল হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে। কারণ হচ্ছে এরা যে ফায়দাটা পেয়েছে, ওই যখনই কোনো বিপদ হতো তখন লাশটাকে বার করে ওসিলা দিয়ে দোয়া করত, ওদের দোয়া কবুল হয়ে যেত, কাজ সফল হতো। এখন এই অবস্থায় ওরা তো ওই লোকটা ছাড়বে না, আবার দেখা যাচ্ছে কবরের ভিতর থেকে লাশ তুলে ওই করা শুরু করবে। এজন্য আর যেন তুলতে না পারে, একেবারে যেন হেফাজত হয়ে যায়, সেই জন্য এই কাজটা রাসূলের সাহাবা হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু দিয়ে করানো হয়েছিল। কোন জায়গায় এসেছে রিওয়ায়েতে যে এইভাবে মানে নদী, একটা নদীর একদিকে আটকে দিয়ে, পানি আটকে দিয়ে, স্রোত আসে, পানি আটকে দিয়ে সেইখানে কবর খুঁড়ে, কয়েকটা কবর খুঁড়ে সেখানে দাফন করে কয়েকটা কবর খোঁড়া হয়েছে। মানে কোন রিওয়ায়েতে 8টা, কোনটায় 13টা ইত্যাদি। তো 13টাই ধরেন, 10টা 8টা যাই ধরেন, কবর খুঁড়ে একটা কবরে দাফন করেছে যাতে লোক বুঝতে না পারে যে কোন কবরটা বটে ওইটা। এইভাবে দাফন করার পরে আবার ওই এটা খুলে দেওয়া হয়েছে। দেওয়ার পরে পানি আবার স্রোত শুরু হয়ে গেছে, মানে সেই নদীর তলায় কবরটা রয়ে গেছে, আর যেন কেউ তুলতে না পারে। বলুন সুবহানাল্লাহ। আমার বলার উদ্দেশ্য এই রকম একজন নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ উম্মত তো হতে পারলাম না, অন্তত পক্ষে আখিরি জামানার নবীর উম্মতের হাতে যেন আমার মাটিটা হয়। যেটা বাংলা ভাষা, আমাদের বাংলা ভাষা, আখিরি জামানার নবীর উম্মতের হাতে যেন অন্তত আমার মাটিটা হয়, মাটিটা জোটে। ভাবতে পারেন আল্লাহ আপনাকে আমাকে কত বড় কপালওয়ালা করেছেন আখিরি জামান নবীর উম্মত করে। সেই নবীর আদর্শ ভুলে অন্য দরজায় তুমি যাও কি করে?
নবী আমার জীবনে প্রতিটা মুহূর্তে প্রতিটা ক্ষেত্রে তোমরা কেমন ভাবে চলবে, কি করবে, তোমাদের জিন্দেগি কিভাবে অতিবাহিত করবে, পুঙ্খানুপুঙ্খা রূপে এমন করে নবী আমার জানিয়ে দিয়ে গেছেন। 1 তারিখে 10টা ওসিয়ত তিনি করেছিলেন। হাদিসের রাবি হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একটা থেকে দুটোর কথা বলবো। একটা ওসিয়ত হলো, আয় আমার উম্মতিরা ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা ওয়ালা তাউকান্না ওয়ালিদাইকা, তোমরা তোমাদের পিতামাতার অবাধ্য হইও না। নবীর ওসিয়ত, পিতামাতার অবাধ্য হইও না। ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। ও সন্তানের দলেরা, বাবা মা যদি তোমাকে ঘর থেকে তাড়িয়ে দেয়, বাড়ি থেকে বাহির করে দেয়, বেরিয়ে যা হতভাগা, আমার বাড়ি থেকে বেরিয়ে যা, আমি তোকে চিনি না, আমি তোর বাপ না, আমি তোর মা না, বেরিয়ে যা বলছি, এমন করে যদি দূর দূর করে তাড়িয়ে দেয়, বাড়ি থেকে বের করে দেয়, আন তাখরুজা মিন আহলিকা, পরিবার থেকে যদি তোমাকে বার করে দেয়, ওয়া মালিকা, যদি বাপের সম্পদ, পিতৃব্য সম্পদ থেকে যদি তোমাকে ত্যায্য করে দেয়, তুমি বাপের কোনো সম্পদ তুমি পাবে না, অর্থ তুমি পাবে না, স্থাবর অস্থাবর কোনো সম্পদ, টাকা পয়সা, জমি জায়গা, বাস্তু বাড়ি কিছুই তোমার হবে না। এমনটি করে যদি কোনো বাপ তার সন্তানকে ত্যায্য করে দেয়, বাড়ি থেকে বার করে দেয়, নবী আমার জানিয়ে দিলেন, ওরে সন্তান, না না না, তারপরে ওই বাপ মায়ের অবাধ্য তোমাকে হওয়া যাবে না, ওই বাপ মায়ের খিদমত তোমার করা লাগবে, ওই বাপ মায়ের সেবা তোমার করা লাগবে। আমার আলোচনা শুরু হয়েছে, এর আগে যেটুকু বললাম তো ভূমিকা। আমরা ভাগ্যবান আখিরি জামানার নবীর উম্মত হতে পেরেছি, কিন্তু যে আমি আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতের আলোচনা শুরু হয়েছে। আমার আল্লাহ যে জানিয়ে দিলেন, আমার নবীর ভিতরে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তাহলে এটাই যদি উত্তম আদর্শ হয়ে থাকে বন্ধু, একবার কি বলবেন, নবীর এই নির্দেশটা কি উত্তম আদর্শ না অনুত্তম আদর্শ? বক্তা নাকি এই মরে আলহামদুলিল্লাহ। আমাদের শেষ বক্তা, আমি আগেই বললাম না সময় খুবই সংক্ষেপ, রাত তো অনেক হয়ে গেছে, শেষ বক্তা অলরেডি এসে গেছেন। তা আমি আর 1-2 মিনিট একটু বলি না, 2-4 কথা শেষ করে দিচ্ছি, একটু বলি, একেবারে মুখের কাছে ছেড়ে দিলে কিরকম একটু। তো যে কথা বলছিলাম, কি বলছিলাম মনে আছে আপনাদের না অন্য মানুষ হয়ে গেছেন? ও হাওয়া, হ্যাঁ
আব্বা মা ছাড়লাম কোথা থেকে? তোমাকে যদি ত্যায্য করে দেয় তুমি তাদের প্রতিবাদ করতে পারবে না, এটা আমার নবীর কথা, মানে নবীর আদর্শের ভিতরে পড়ে এটা। তাহলে নবীর আদর্শের ভিতরে যদি পড়ে, অ্যাকচুয়ালি পরোক্ষভাবে এটা আল্লাহর হুকুম না মানুষের হুকুম? কোনটা? আল্লাহর হুকুম। কারণ আল্লাহর হুকুম ছাড়া তো নবী কিছু বলেন না রে ভাই। এখন সবকিছু থেকে ত্যায্য করে দিল, তারপরেও ভালো ব্যবহার করতে হবে ছেলেদের উপরে। কিন্তু বাস্তব জীবনটা, আমাদের বাস্তব চিত্রটা একটু লক্ষ্য করুন, কত বাজে একটা পরিস্থিতির মধ্যে আমরা চলে এসেছি। বিশেষ করে আমার জওয়ান জেনারেশন যারা, আমাদের ছেলেরা, এটা এখন বেশিরভাগ আমাদের কাছে তো খবর আসে বেশি, অধিকাংশ বাপ মা চোখের পানি আর ভাতে খাচ্ছে। ছেলে ব্যবহার ভালো করে না, ছেলে দেখে না, ছেলে খোঁজ খবর নেয় না। ছেলে কার খোঁজ খবর নেয়? বউয়ের বাপের, বউয়ের মায়ের, নাকি মানে শাশুড়ি শ্বশুরের খবরটা বেশি রাখে বাপ মার থেকে। আর বিবিকেও বেশি ভালোবাসে সব থেকে। ওখানে যেটা ঘটবে, যেটা হবে ইশারা, সেটাই পাথরের লাকির। বই যে বউ আপনার আমার কাছে এসেছে কবে বলেন তো? বউ আমাকে খুব ভালোবাসে, শ্বশুর শাশুড়ি একেবারে মায়ের পেটের চাস্ত ছেলের মতো ভালোবাসে। এখন এদের ভালোবাসা শুরু কবে থেকে? যেদিন আমি ইনকাম করতে শিখেছি। বিয়ের আগে দেখাশোনা হচ্ছে না, দেখাশোনা, এই দেখাশোনার সময় যদি কোনো বেকার ছেলে কেউ খবর পায় যে ছেলেটা কিচ্ছু করে না, ইনকাম করে না, কেউ জামাই করতে চায়, আগে কাজের খোঁজ নেয়। তাহলে ইনকাম হলে তারপরে বিয়ে, তারপরে বউ তোমার বাড়ি আসবে আর তোমাকে ভালোবাসবে। যদি তুমি কামাই রোজগার করতে পারো, তোমার যদি মাল থাকে, নোট যদি থাকে, তবে তুমি সকলের কাছে প্রিয়। আর যদি বেকার হও, পয়সা যদি না থাকে পকেটে, তখনও সব ভালোবাসা মুরগি পোষা হয়ে যাবে। কিন্তু মা তোমাকে কবে থেকে ভালোবেসেছিল? ও সন্তানের দলেরা, তুমি এমন করে যেদিন মায়ের গর্ভে এসেছিলে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তখনও ঠিকভাবে গঠিত হয় নাই, আবার গঠিত হয়েছে বটে, কিন্তু এখনো তুমি পৃথিবীর মুখ দেখো নাই। ওই দিন থেকে তোমার মা জননী তোমাকে ভালোবেসে এসেছে, তোমাকে মহব্বত করে এসেছে। বর্তমান ডাক্তারদের গবেষণায় প্রকাশিত হয়েছে, একটা সন্তান মায়ের গর্ভে যে কটা দিন থাকে, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস, 10 মাস, এমন করে যে কটা দিন মোটামুটি থাকে, এই থাকাকালীন ওই সন্তান এমন করে মায়ের কলিজায় 4 থেকে 4.5 হাজারের কাছাকাছি বার এমন করে মায়ের কলিজায় লাথি মারে। তোমার লাথি খেতে মাকে এত ভালো লাগতো, এত মজা লাগতো,
যেদিন তুমি লাথি মারতে না, যেদিন তুমি নড়াচড়া করতে না, সেই দিন তোমার মা চিন্তায় পড়ে যেত, আমার বাচ্চা নড়ে না কেন, আমার বাচ্চা নড়ে না কেন, কিছু হলো নাকি, কিছু হলো নাকি। আবার যখন তুমি একটু লাতালাতি করলে মা যেন খুশি হয়ে গেল, সন্তুষ্ট হয়ে গেল, বাচ্চা আমার ঠিক আছে। এরপরে তোমার হসপিটালে, নার্সিং হোমে, যেখানে তোমার ডেলিভারির জন্য নিয়ে যাওয়া হলো, এমন করে এমন একটা কন্ডিশন দেখা দিল, সন্তান ঠিক মতো প্রসব হবে না, এমন করে ডাক্তার বলে দিয়েছে গার্জেনকে, শোনেন শোনেন, এমন করে যা পজিশন হয়েছে, হয় মা বাঁচবে না হলে বাচ্চা বাঁচবে, দুজনকে বাঁচানো বড্ড রিস্ক হয়ে যাবে, দুজনের দায়িত্ব আমি নিতে পারবো না। সই দেন, সিগনেচার দেন বন্ডে, কাকে বাঁচাবো, সন্তান বাঁচাবো না মাকে বাঁচাবো? গার্জেনের সঙ্গে কথা হয়, মা জননী কাতরাতে কাতরাতে, ওই সময় যেন ডাক্তারের কথাটা কানে ঢুকে গেল, ভেসে এলো, মা সঙ্গে সঙ্গে বলতে লাগলো, ডাক্তার বাবু না না না, আমার বাঁচার দরকার নাই, আমার বাঁচার প্রয়োজন নাই, আমার কলিজার টুকরা সন্তানটা যেন পৃথিবীর মুখ দেখতে পায়, আমার কলিজার টুকরা নয়নের তারা, 9টা মাস বড় কষ্ট করে ওকে লালন পালন করে এসেছি গর্ভে, ও যেন পৃথিবীর মুখ দেখতে পায়, ওর যেন আল্লাহ হায়াতটা দারাজ করে দেয়। আমার চিন্তা নাই, আমার বাঁচাতে হবে না ডাক্তার বাবু, আমার অনুরোধ, আমার কলিজার টুকরাটাকে বাঁচিয়ে দাও। জোরে বলুন। এ ভালোবাসা কবে থেকে তোমাকে বাসছে মা? এর পিছনে মায়ের কি স্বার্থ ছিল? আজ তোমার বিবি তোমাকে ভালোবাসে, তোমার শাশুড়ি ভালোবাসে, শ্বশুর ভালোবাসে, আলহামদুলিল্লাহ, সবাই তো ভালোবাসার দরকার, ভালোবাসার মানুষ তো সবাইকে হতে হবে, একে অপরের প্রতি ভালোবাসার বন্ধন এমন করে স্থাপিত হতে হবে। তাই বলে তুমি তোমার মা বাপকে অবহেলা করে, উপেক্ষা করে অন্য কাউকে তুমি বেশি ভালোবাসতে পারো না, অন্য কারোর প্রতি বেশি তুমি আকৃষ্ট হতে পারো না। এই জন্য আমার নবী বলেছেন, এমন করে তোমাকে যদি চরম পর্যায়ে ত্যায্য পুত্র করে দেওয়া হয়, তারপরেও তোমার বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার তোমার করা যাবে না, তাদের অবাধ্য তোমার হওয়া যাবে না। দ্বিতীয় একটা কথা, ওই 10টার ভিতরে আরেকটা ওসিয়তের মধ্যে নবী আমার বলেছিলেন, ওয়ালা তাতরুকান্না সালাতা, ওয়ালা তাতরুকান্না সালাতা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান, খবরদার ইচ্ছা করে এই 5 ওয়াক্ত ফরজ নামাজ যেন তোমরা ছেড়ে দিও না, ত্যাগ করো না। কটা নামাজি আজকের একটু খুঁজে দেখুন না, কজন নামাজি বের হবে সারা গ্রামে, মহিলা পুরুষ করে একটু সমীক্ষা করে দেখুন। আরে নামাজ কেন পড়বে? নামাজে তো তোমার জন্য ভালাই রয়েছে। তাকবীর বাঁধছেন, নামাজ শুরু হচ্ছে, আমি কোরআন হাদিস এখন পাশে রাখছি। বর্তমান বিজ্ঞান রিসার্চ করে, গবেষণা করে আবিষ্কার করেছে, বন্ধু তুমি নামাজটা কেন পড়বে? নামাজ পড়ার ভিতরে এই দুনিয়াতে তোমার জন্য কিছু উপকার নিহিত রয়েছে, শুনে নাও। তুমি নামাজ পড়বে, নামাজের সময় যখন কান পর্যন্ত হাত তুলবে, এরপরে আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধবে। বর্তমান আধুনিক বিজ্ঞান গবেষণায় আবিষ্কার করেছে,
এর ফায়দা হলো ওই সময় তোমার ব্রেনে একটা আলাদা বিদ্যুৎ প্রবাহিত হয়। তুমি যখন হাতটা এইভাবে তুলে আল্লাহু আকবার বলো, হাতটা নামিয়ে নাও, তোমার ব্রেনের মধ্যে একটা স্পেশাল আলাদা ধরনের বিদ্যুৎ প্রবাহিত হয়। আর ওই বিদ্যুৎ প্রবাহিত হওয়ার ফলে তোমার ব্রেনের ভিতরে জড়তা, এমন করে জড় যেগুলো ছিল সেগুলো ছেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে তুমি হাতটা বাঁধলে নাভির নিচে। নাভিটাকে আল্লাহ কেন্দ্রস্থল বানিয়েছেন শরীরে। আমার তো সময় নাই, আশা করি এর আগে নাভি সম্পর্কে আলোচনা আপনারা শুনে থাকবেন। এই নাভি স্থানে আপনার আমার নির্ধারিত রয়েছে ইন্তেকালের পরে, মরণের পরে তুমি কোথায় কবরস্থ হবে, কোথায় মাদফুন হবে, কোথায় তোমার লাশটাকে মাটি মঞ্জিল করা হবে, সেই জায়গাটা নির্দেশ করা রয়েছে এই নাভির মধ্যে। বেশি কথা বলার আমার সময় নাই। এমন করে ওই নাভিটা হচ্ছে একটা সেন্টার জায়গা। তুমি যখন নাভির এমন করে হাত বাঁধলে, ওই নাভিতে এমন একটা বিদ্যুৎ প্রবাহিত হয়, ওই বিদ্যুৎ শরীরে ছড়িয়ে গিয়ে তোমার যে কোষগুলো এমন করে বসেছিল, যে কোষগুলো এমন করে অকেজ মতো হয়েছিল, সেই কোষগুলো আবার জাগরিত হয়ে যায়। যদি বলুন সুবহানাল্লাহ। মা বোনদের নাভির নিচে নয়, মা বোনদের বুকে হাত বাঁধা লাগে। এর ভিতরে কি আপনার বিজ্ঞান রয়েছে। আমি ফালতু কথা বলছি না বন্ধু। বাজারে বার হয়েছে সুন্নাতে নববী বা সুন্নাতে মোস্তফা, সুন্নাতে রসুল ও জাদিদ সায়েন্স, বইটা আলগা করলে আপনি ওখানে পেয়ে যাবেন। এমন করে এইভাবে যখন মা বোনেরা বুকে হাত বাঁধে, ফায়দাটা কি জানেন? যে সমস্ত মা নামাজি হয়, পরহেজগার হয়, তারা যখন এমন করে বুকে হাত বাঁধার পরেতে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে আরম্ভ করে, বন্ধু আমার, আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণেতে বিজ্ঞান আবিষ্কার করেছে ওই স্তনের মধ্যে, দুধের মধ্যে আলাদা একটা পাওয়ার তৈরি হয়। বুকে হাত দিয়ে যখন এরা কোরআন তেলাওয়াত করে, ওই তেলাওয়াতের মাধ্যমে আর হাত রাখার কারণে ওই বুকে দুধের ভিতরে আলাদা একটা পাওয়ার তৈরি হয়। ওই পাওয়ার ওলা দুধ যখনই কোনো সন্তান পান করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্রেনটা, স্মৃতিশক্তিটা, মেধা শক্তিটা আল্লাহ বাড়িয়ে দিয়ে থাকে। জোরে বলুন। আরে তুমি সমীক্ষা করে দেখো না, তুমি এমন করে গবেষণা করে তোমার সমাজে মিলিয়ে নাও। তোমার সমাজে যারা এমন করে একনিষ্ঠ নামাজি মুসল্লিম মা বোন যারা আছে, তাদের সন্তানকে একদিকে রাখো, আর বেনামাজি মায়ের সন্তানকে আর একদিকে রাখো। এমন করে গড় হিসাব করো, দেখবে নামাজি মায়ের সন্তানেরা বেশি মেধাবী হয়, নামাজি মায়ের সন্তানেরা বেশি স্মৃতিশক্তি সম্পন্ন হয়। মিলিয়ে দেখে নেন, এটা আমাদের ফায়দা। তারপরেও মা বোনেরা পড়ে নামাজ কজন দেখেন, বাড়িতে খোঁজ নেয়। আর এই সময় বাচ্চা কাচ্চা হলে তো একেবারে ওরা সাইড নিয়ে নেয়, অনেক ঝামেলা, পেশাব করে, বাচ্চা কাপড়ে এই করে সেই করে, ঘন ঘন এই করে, আস্তে আস্তে নামাজই শিথিলতা এসে যায়। যত নামাজ পড়বে তত ফায়দা। এখন বিজ্ঞান আবিষ্কার করেছে, কথা বুঝতে পারছি। এমনি তো মায়ের দুধে আল্লাহ দিয়েছেন এমন ভিটামিন যেটা খেলে আর ভাত তরকারি প্রয়োজন হয় না।
আর ওই জমজমের পানি, ওটা খেলে পান করলে আর ভাত পান্তার প্রয়োজন, কি বলে, অন্য খাবারের প্রয়োজন হয় না। ওই পানি খেয়ে, দুধ খেয়ে, মায়ের দুধ আর ওই জমজমার পানি, এই দুটোর ভিতরে আল্লাহ এমন ভিটামিন দিয়ে দিয়েছে, সব রকম ভিটামিন ওর ভিতরে আছে। বলুন সুবহানাল্লাহ।